হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গৌড়ীয় যে দর্শন, যে গৌড়ীয় যে বৈষ্ণব সংঘ বা গৌড়ীয় মঠের নিয়ম অনুসারে মনুষ্য জন্মের একটি উদ্দেশ্য ভগবান এবং বৈষ্ণব আনুগত্যে নিজের জীবনকে সারা জীবন কাটিয়ে ভগবানের নিত্য ধামে গমন করা। আমরা যে পৃথিবীতে আছি এটি নশ্বর, এটির সারা জীবন থাকবে না, এটির ধ্বংস আছে। কিন্তু একটি চিন্ময় জগৎ আছে যেখানে কোনো মরণ নেই, যেই জগতের কোনো ক্ষয় নেই, যেই জগৎ অবিনশ্বর, সেই জগতের নাম গোলক বৈকুণ্ঠ, শ্রীধাম বৃন্দাবন। এটি আমার মন গড়া কোনো কথা নয়, এটি শাস্ত্রের কথা, শাস্ত্রে উল্লিখিত কথা। সেই জগতে আমাদের সকলকে ফিরে যেতে হবে। মনু চলো নিজ নিকেতনে। ঠিক আছে? সেই জন্য গৌড়ীয় মঠের উদ্দেশ্য হলো একটি প্রাণ বা একটি মনুষ্য জীবনকে বা একটি মানুষ কিভাবে চিরদিনের জন্য, সারা জীবনের জন্য সুখ পেতে পারে, আনন্দ পেতে পারে, সেই পথের দিশা দেওয়া। সেই জন্য গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি বললেন যে লক্ষ লক্ষ হাসপাতাল এবং লঙ্গরখানা, অর্থাৎ যেখানে বিনা পয়সায় খাবার প্রদান করা হয়, লক্ষ লক্ষ হাসপাতাল এবং লক্ষ লক্ষ লঙ্গরখানা প্রতিষ্ঠা করা বা তৈরি করার থেকে একটি মানুষকে ভগবজ উন্মুখ, অর্থাৎ ভগবান রাধাকৃষ্ণের সেবন্মুখ করে তাকে সারা জীবন বৈষ্ণব, গুরু বৈষ্ণব আনুগত্যে ভগবানের প্রতি আসক্ত করে, অনুরক্ত করে ভক্ত তৈরি করা, সেটা অনেক শ্রেয় বা অনেক শ্রেষ্ঠ কাজ। সাধারণভাবে মনে হবে এটা আবার কেমন কথা, একটি মানুষকে ভক্ত তৈরি করা, প্রকৃত ভক্ত তৈরি করা, সেটা শ্রেষ্ঠ লক্ষ লক্ষ হাসপাতাল এবং লক্ষ লক্ষ লঙ্গরখানা খোলার থেকে। কিন্তু হ্যাঁ, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি কোনো সাধারণ আমাদের মতো